কাব্যা দেখবে গীতাকে নিজের গায়ে হলুতে। তো বন্ধুরা, গীতা রেলভির আগামী পর্বে আপনারা দেখতে পাবেন এখানে ধীমান সেন অগ্নিজিতের মুখে যা শুনতে চেয়েছিল সেটা অগ্নিজিৎ বলে দেয় যে এখানে কৃপানের খুনের দোষটা এখানে কাব্যাকে দেবে না, এবং তিনি চান যে মুখার্জির বাড়ি থেকে গীতার নাম যাতে মুছে যায়। যেখানে ধীমান সেনকে বিয়েতে ইনভাইট করে অগ্নিজিৎ মুখার্জি। তারপর ফোনটা রেখে দিলে এখানে ধীমান সেন গিন্নিকে ফোন করে এবং ফোন করে বলে যে বিয়ের আগে তাকে একটা কিছু কাজ করতে হবে, আর সে কাজটা গিন্নিকেই করতে হবে, কারণ কি তার লাগছে যে বিয়েটা একটা ফাঁদ। এরপর তিনি ফোনটা রেখে দেন। তারপর আমরা দেখতে পাই প্রলয় এখানে স্বস্তিকের কাছে এসে স্বস্তিককে ভালো মন্দ সব বলতে থাকে। প্রলয় এখানে স্বস্তিককে বলে যে তোমার লজ্জা করে না গীতার গিয়ে কিছুদিন হলো, আর তুমি এখানে কাব্যার সঙ্গে বিয়ে করতে চলেছ। যেখানে অগ্নিজিৎ মুখার্জি স্বস্তিকের হয়ে রুখে দাঁড়ায়, যেখানে প্রলয়ও স্বস্তিক আর অগ্নিজিৎ দুজনকে শোনাতে থাকে এবং বলে যে তোমরা ভুল করছো। যেখানে বন্নি আর গিন্নি দুজনে চলে আসে এবং অগ্নিজিতের কথায় কথা মেলায়, যেখানে প্রলয় বলে যে তোমরা সব একই রকমের। তারপর শুরু হয় এখানে স্বস্তিকের গায়ে হলুদের অনুষ্ঠান, যেখানে মুখার্জি পরিবারের সবাই স্বস্তিকের গায়ে হলুদ লাগায়। সবাই পরিবারের এখানে প্রচুর খুশি, কিন্তু একমাত্র দুঃখী যার গায়ে হলুদ সে নিজে, অর্থাৎ স্বস্তিক। যেখানে গায়ে হলুদের ধোয়া জলে যেন স্বস্তিক গীতার স্মৃতিকেও ধুয়ে দিচ্ছে। তারপর এখানে রথি অগ্নিজিৎ মুখার্জিকে ফোন করেন, যেখানে অগ্নিজিৎ বলেন যে আপনি চিন্তা করেন না, কাব্যার গায়ে হলুদের তথ্য আমি জলদি পাঠিয়ে দেবো। তারপর আমরা দেখতে পাই যে মুখার্জি বাড়ির মহিলারা সবাই মিলে বেরিয়ে পড়ে কাব্যার গায়ে হলুদের তথ্য নিয়ে। যেখানে মাঝ রাস্তায় তাদের গাড়ি খারাপ হয়ে যায়, যেখানে ড্রাইভার বলে যে আপনাদের সবাইকে মিলে গাড়িটাকে ধাক্কা মারতে হবে। আসলে গাড়ির ড্রাইভারটা গীতার সঙ্গে মিশে আছে। তারপর এলিন তত্ত্বটা এখানে গীতার সঙ্গে বদলে দেয়। তারপর মুখার্জি পরিবারের সবাই এখানে ব্যানার্জি বাড়ি পৌঁছায়, যেখানে রথি আর কিরণকান্তি তাদের ওয়েলকাম জানায় ও তাদের মাঝখান দিয়ে এখানে গীতা মাথায় ঘণ্টা দিয়ে তাদের মধ্যে ঢুকে পড়ে। তারপর শুরু হয়ে যায় কাব্যার গায়ে হলুদের অনুষ্ঠান, যেখানে রথি গায়ে হলুদ দেওয়া শুরু করে কাব্যার। তারপর আমরা দেখতে পাই গীতাও চলে আসে এখানে কাব্যাকে হলুদ লাগাতে, যেখানে কাব্যাকে হলুদ লাগাতে লাগাতে গীতা তার একটা ঝলক কাব্যাকে দেখায়, যেখানে কাব্যা গীতাকে দেখে চিৎকার করে ওঠে এবং বলে যে গীতা এখানে চলে এসছে আমার গায়ে হলুদ লাগাতে, আমি গীতাকে দেখেছি। যেখানে কাব্যা অনিয়ন্ত্রিত হয়ে পড়ে এবং পরিবারের সবাই তাকে সামলাতে পারে না। তো কী লাগছে বন্ধুরা, গীতা কি এখানে কাব্যার কাছে নিজের প্রতিশোধ নিতে পারবে? বলুন আমাদের কমেন্টে। আমাদের ভিডিওটা লাইক করুন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এরকম আরও আপডেটসের জন্যে।